হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আমরা হোন্ডা নিয়ে ঘুরতে বের হয়েছি। ছুটির দিন, তাই বাইক দিয়ে বের হয়েছি। রাস্তা ফাঁকা। চলুন শহর ঘুরতে ঘুরতে শহরের বাইরে যাওয়া যাক। আমরা রাজশাহীর স্টেশন রোড দিয়ে যাচ্ছি। সামনেই পড়বে রাজশাহী রেলওয়ে স্টেশন। স্টেশনের কাছে আসতেই জ্যাম শুরু হয়ে গেছে। আমরা স্টেশন পার হয়ে গেলাম। এবার সামনে আসছে রেলগেট গোল চত্বর। রেলগেট গোল চত্বর। এখন আমরা রাজশাহী নগর ভবন অতিক্রম করব। বাম দিকে নগর ভবন অতিক্রম করে আমরা সোজা ছুটে চলেছি বর্ণালীর মোড়ের দিকে। গাছগুলো, পাম গাছগুলো বেশ বড় হয়েছে রাস্তার মাঝে। বেশ ভালোই লাগছে অনেকদিন পর। শীতের মৌসুম, জার্নি বাই বাইক, সেরকম লাগছে। দুপুরবেলা বের হয়েছি।
আমরা বর্ণালীর মোড় অতিক্রম করলাম, সোজা চলে যাব ডান দিকে। নতুন একটা বাইপাস রোড হয়েছে যেটা স্টেডিয়ামের দিকে যায়। বহুদিন সেই রোডে যায়নি, দেখি কি অবস্থা। চারি সাইডে ছিল ধানের ক্ষেত আর সরিষার ক্ষেত। এই সময় সেদিকে সরিষার ফুলের সেন্ট পাওয়া যায়। চলুন ঘুরে আসি। এই তো আমরা এই দিকে দিয়ে যাব। ফ্লাইওভারের কাজ চলছে, রাস্তা অনেক উন্নত হচ্ছে মনে হয়। দেখি ওই দিক করা কি অবস্থা। সেই রকম ব্যাপার, বিশাল প্রজেক্ট দেখছি। দেখি পুরনো সে পুকুর পায় কিনা, যে পুকুরে শাপলা ফুল হতো। কুশরের ক্ষেত, ধানের ভই। মনে হয় সেগুলো আর দেখা হবে না। ওয়াও, এ কি অবস্থা! চারি সাইডে যে কংক্রিটের বিল্ডিং, আশেপাশে ধানের ক্ষেত, কুশলের ভুঁই। কই 2007-এ যা দেখেছি, 10 বছরে সব পরিবর্তন। মনে হচ্ছে ঢাকার উত্তরা শহরে প্রবেশ করেছি। নিজের চোখকে বিশ্বাস করা যায় না। এই জায়গাতে ছিল ধানের ক্ষেত, কুশরের ক্ষেত, কুশর চাষ হতো, ধান চাষ হতো, সরিষার চাষ হতো। চারি সাইডে ছিল বিল, ডোবা, এগুলো শাপলা ফুল ফুটে থাকতো এই সময়। আর সেই জায়গাতে এখন পরিবর্তন, পরিবর্তন, সবকিছু পরিবর্তন। বিশাল বিশাল অট্টালিকা, গ্রাম আর গ্রাম নেই। যেখানে চারিধারে পালং শাক, ফুলকপি, পাতাকপি আর দেশি বড় বড় টমেটোর চাষ হতো। এক একটা হাফ কেজি ওজনের, রসে ভরপুর, যা এখন দেখাই যায় না বাজারে। কলার চাষ হতো, সবরি কলা, বড় বড়। কবে থেকে যে দেখিনি, আজ এইসব জায়গাগুলো বড় বড় অট্টালিকায় ভরে গেছে। পরিবর্তনই সংসারের নিয়ম। কখন আমরা তেরোখাদিয়া স্টেডিয়াম পার হয়ে চলে এসেছি। সামনে ডাবতলার মোড়, তাও মনে হয় পার হয়ে চলে এসেছি। কিছুই চিনতে পারছি না। যাই সামনে, যতদূর ইচ্ছা হয়।
বামে ছিল উসুরের সেন্টার যেখানে বলা হয়। একটা বিশাল বট গাছ ছিল, তার নিচে একসময় এসে কত ক্যারাম খেলেছি। এই তো যাক, বট গাছটা আছে, কিন্তু বট গাছটাকে চারি সাইড দিয়ে কেটে ছোট করে দেওয়া হয়েছে। এই আমের বাগানটা নতুন, মনে হয় এখানে কোনো বিয়ের অনুষ্ঠান হচ্ছে। মাই ডিয়ার ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আবার পরে নতুন কোনো ভ্রমণ নিয়ে দেখা হবে। গুড বাই এভরিবডি।